আজকে তো ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হচ্ছে। মাইকে প্রচার করে ঈদে আজম, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী আনন্দ। আমরা বছরে দুইটা ঈদ করি, একটা কুরবানির আর একটা রমজানের পরে। এই কুরবানির ঈদ, রমজানের পরে যে ঈদ, এই ঈদ হইতো জমিন হইতো না, আগুন পানি মাটি বাতাস কিছু হইতো না, আর সে খুশি লোহ কলম বেড়তে দিল কিছু হইতো না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ এই সমস্ত এই মিলাদ শরীফ সকল ঈদের সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ। এর চাইতে বড় আনন্দ আর নাই। আমি দিল্লি একটা তফসিরে দেখছি, আল্লাহ কইছে, নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, কোনো কিছুই সৃষ্টি করতাম না, কিচ্ছুই না, একমাত্র আপনার উসিলায়। এই শেষে আবার ইংরেজি লেখছে, ইংরেজি আমি জানি না, তবে কোনোবাই বলছি, ইফ মোহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং বিন ক্রিয়েটেড। নবী আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না। কাজেই নবীজির জন্ম বৃত্তান্ত সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ। বাবা মনোযোগ, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদের পরে শরীফ শব্দ লাগাই মিলাদের সম্মানার্থে। যেমন মক্কা শরীফ, মক্কার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয়। মদিনা শরীফ, মদিনার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয়েছে। মিলাদের সম্মানার্থে শরীফ, মিলাদ শরীফ। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তটাই ঈমান। জন্ম দুই প্রকার। নবী আলাইহিসসালামের জন্ম দুই প্রকার। এক প্রকার জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে 12 রবিউল আউয়াল সোমবার দিন শুভে সাদেকে নবীজির জন্ম। নবীজির মা বাপ আব্দুল্লাহ আমেনা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন তিনি জন্ম। এই একটা মিলাদ। কিন্তু এই মিলাদে উপকার নাই। কেন? আরবের কাফেররা সারা দুনিয়ার কাফেররা জানে না আব্দুল্লাহ মা বাপ, নবীজির মা বাপ আব্দুল্লাহ আমেনা জানে না? জানে। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন তিনি জন্মগ্রহণ করছে। কাফেররা জানে না? কাফেররা ইমানদার হয়েছে? এই হলো ইমান নাই, যে কাফেররা জানে। দ্বিতীয় জন্ম বৃত্তান্ত ঈমান। দ্বিতীয় জন্ম বৃত্তান্ত ঈমান। যত বন্দেগী, নমাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, টুপি, দাড়ি, পাগড়ি, আজকান, জুব্বা, জিকির, আজকার, যত বন্দেগী, সব বন্দেগীর বাপ বাদে যেমন সন্তান হয় না, সমস্ত বন্দেগীর বাপ মিলাদ শরীফ। কেন? ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। বাবা, আমার মাহফিলে বাংলাদেশে বহু আলেম থাকে, এর মধ্যে উদ্দেশ্য আছে। শুধু বাংলাদেশে না, আমি কয়েকবার ইসলামাবাদ, পাঞ্জাব গেছি, হাজার আলেম উপস্থিত, উদ্দেশ্য আছে। বাবা, আমি একটা সাধারণ মানুষ, আমার ভুল ভ্রান্তি হইতে পারে। আমি যদি আমার ভুলটা ধরতে পারতাম, তাহলে কি আর আমি ভুল করতাম? আমি আমার ভুলটা ধরতে পারলে আমি ভুল করলাম। আমি ভুল করলে আরেকজন আলেমে ধরতে পারবে, তখন আমার ভুলটা সংশোধন করে দেওয়া তার জন্য ওয়াজিব। আমার হাসরের দিনের বিপদ থেকে উদ্ধার করার জন্য। তাই আলেমগণ আমাদের ভুল ভ্রান্তি সংশোধন করে দেয়।